খাবো না। আমার দুই হাত জায়গায় তাকবীর দিয়া দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের পরে যদি কারো কাছে এগুলি থাকে সব টয়লেটে ফেলে দিবা। কোথায়? টয়লেটে ফেলে দিবা। आए तोयर ला होती उस रिज़्क़ से मौत अच्छी जिस रिज़्क़ से आती हो परवाज़ में कोताही। ওহে মহাকাশের পাখি, ওই খাবার গ্রহণ করার চেয়ে মরে যাওয়া তোমার ভালো, যে খাবার খেলে আর আকাশে তুমি উঠতে পারবে না। ঠিক নয় কি? আমরা তো আকাশে যাব ইনশাআল্লাহ। আমরা ছিলাম আকাশে, জন্ম আকাশে। আমাদের বাবা আদমের জন্ম কোথায়? জান্নাতে। আমরা আকাশের এলিয়ন, ঊর্ধ্ব জগতের বাসিন্দা। আমাদের বাবার একটি ভুলের কারণে আমরা এই জমিনের জেলখানায় এসেছি। জেলখানা থেকে আবার আমাদেরকে বাপের বাড়িতে যাইতে হবে। ঠিক না বে ঠিক? কিন্তু ইয়াবা বাবা বিড়ি সিগারেট খেলে যাইতে পারবো না, আটকে যাবে। এগুলি যুদ্ধ। এগুলো কি যুদ্ধ? বেঈমানরা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এগুলি ঢুকাচ্ছে। তরুণরা যাতে এটা খাইয়া এমন অবস্থা হয় হাঁটতে পারে না, গা কাঁপে, পড়ে যায়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাহলে বুঝো না কত বড় শত্রুতা এটা। এটা আল্লাহর জন্য আমরা ত্যাগ করবো ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, এমন বাঁধন তৈরি করবেন, আত্মীয়তার এমন শক্তিশালী বন্ধন, যে রাষ্ট্রের নাগরিকদের মনের বন্ধনটা, তাদের ভ্রাতৃত্বের বাঁধনটা যত মজবুত, সেই রাষ্ট্র ততটা শক্তিশালী। ওরা গোটা বিশ্ব জয় করতে পারবে এই ভ্রাতৃত্বের বাঁধন দিয়ে। আল্লাহু আকবার। সাহাবীরা ইয়ারমুকের ময়দানে যুদ্ধে একজন মুমূর্ষ সাহাবী পানির তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, পানি বলে চিৎকার দিলেন। পানি আনা হলো, ততক্ষণে আরেকজন চিৎকার দিছে, এ আর পানিটা নিল না। মানে তার এটা পান করা অসম্ভব। তার ভাইকে পানি না দিয়ে সে পান করবে, এত বড় গাদ্দার, বিশ্বাসঘাতক সে হবে না। সে বলল আমার আর সম্ভব না ভাই, পানি ওনার কাছে নিয়ে যাও। সে পানি মুখে নেবে, তখন আরেকজন পানি বলে চিৎকার দিছে। ওই বলল যে না, এই পানি আর আমার জন্য খাওয়া সম্ভব না। না জানি আমার ওই ভাই কত কষ্টে আছে। ভাই কি দরদটা কি! পৃথিবীর কোন সভ্যতায় পারবে এটা বানাইতে? এটা পারছে কোরআনে। কে পারছে? কোরআনে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই ছাড়া আর কোনো কিছু নয়। শত্রুতার প্রশ্নই আসে না। একজন মুমিন আরেকজন মুমিনের সহোদর ভাইয়ের চেয়ে আরো বড় ভাই। ঠিক নয় কি? ওই যে পরে ওই পানি আবার প্রথম জনের কাছে আনা হলো, দেখে যে মারা গেছে, নাই। দ্বিতীয় জনের কাছে নিয়ে যাওয়া হলো, নাই। তৃতীয় জনের কাছে যাওয়া হলো, সেও নাই। কেউ পানিটা আর মুখে নিতে পারলো না। কি জন্য পারলো না? আরেক ভাইয়ের প্রতি তার দরদের কারণে। ঠিক না বে ঠিক? কি শক্ত বাঁধন, কি শক্ত বাঁধন! ওই বাঁধন দিয়ে মাত্র ১৬ লক্ষ সাহাবীরা অর্ধ পৃথিবী জয় করে নিয়েছে। অর্ধ পৃথিবী। আর আমাদের বাংলাদেশে আমরা আছি ৪০ কোটি। আমাদের তো হিসাব মিথ্যা কয় যে ১৮ কোটি। কিসের ১৮ কোটি? এখানে আমরা আছি ৪০ কোটি কমপক্ষে। বেঈমানরা আমাদেরকে দুর্বল করার জন্য ১৮ কোটি শোনায়। কারণ ১৯৭১ সালে পাকিস্তানের জনসংখ্যা ছিল ৫ কোটি, তারা এখন ২৫ কোটি। ৭১-এ তারা ছিল ৫ কোটি, এখন কত? ২৫-এ আসা ২৫ কোটি। ৭১-এ আমাদের ছিল ৭.৫ কোটি। তাহলে ৫ কোটি যদি ২৫ কোটি হয়, ৭.৫ কোটি কয় কোটি হয়েছে? ১৮ কোটি। এটা একবারে ৪০ করেন, বুঝলেন না? এই ৪০ কোটি যদি আমরা বাংলাদেশের একটা বাঁধন দিই, ইমানি বাঁধন। কি বাঁধন? আমাদের এই দেশ, এই জাতি ঐক্যবদ্ধ করতে হলো ইসলামের রশি ছাড়া আর কোনো রশি নেই।
কারণ আমাদের চেহারায় মিল নাই, শরীরে মিল নাই, রঙে মিল নাই, ঠিক না? এক একজন এক এক রকম। মানে আমরা সারা বিশ্ব থেকে এসে এই বাংলাদেশে বাস করতেছি, আমাদের বাঁধন দিবে শুধু একটাই, সেটা হলো ঈমানের বাঁধন, ভ্রাতৃত্বের বাঁধন, ঠিক নয় কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বড় আনন্দ লাগে, বাংলাদেশ এখন বিশ্বের সফিস্টিকেটেড সবচেয়ে সর্বাধুনিক যুদ্ধ বিমান কিনছে। J-10C চীনের, পাকিস্তানের F-17 ঠান্ডার এটা কিনতেছে। 17 মানে 17, 17 মানে কি? এই 17 মানে কি? তুরস্ক যে 720 বছর গোটা মুসলিম জাহান চালাইছে, ওদের অস্ত্রের গায়ে লেখা থাকতো 817, 8 নম্বর সূরার 17 নম্বর আয়াত ওদের অস্ত্রের গায়ে লেখা থাকতো। এখনো আছে অনেক অস্ত্রের গায়ে লেখা। এই 17 ওইটা, সেই আয়াতটা কি? সূরা আনফালের 17 নম্বর আয়াত। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বদর যুদ্ধে এক মুঠি বালি 1000 বেঈমান বাহিনীর দিকে ছুঁড়ে মারছিলা, বাহ্যিক তো তুমি মারছিলা, কিন্তু তুমি মারো নাই, আল্লাহ মেরেছিল তাদের চোখের উপরে। আল্লাহু আকবার। তো মুসলমানের অস্ত্রের গুলি বাহ্যিক তো মুসলমানে ছোড়ে, আসলে অভ্যন্তরে অদৃশ্যভাবে আল্লাহ ছোড়েছে এটা। এই জন্য বালু দিয়ে ট্যাঙ্ক ধ্বংস করা যায়। আফগানিস্তান যুদ্ধে অনেক ঘটনা এমন ঘটেছে, বালি দিয়ে 12টা ট্যাঙ্ক উড়ে দিয়েছে। পাখি দিয়া আব্রাহা বাহিনী মক্কা ধ্বংস করতে আসা, যে সূরা ফিলের যে কাহিনী না, একটা পাখি ছোট্ট একটা কণা মারছে, সৈনিকের লোহার হেলমেট ভেদ করে, তার সারা শরীর ভেদ করে, হাতির শরীর ভেদ করে মাটিতে গিয়া বিচ্ছে। এই শক্তি কি পাখির না আল্লাহর? তাহলে মুসলমান যে মারবে, ছুঁড়ে মারবে, সেই মারার পিছনে কি শক্তি মুসলমানের না মুসলমানের? আল্লাহ। সেটাই ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওই নিক্ষেপ মুসলিম করে না, সেটা আল্লাহ করেন। শক্তি আছে না নাই আমাদের? আমাদের শক্তি অত দেখান লাগে না, দেখা যায় না, লাগলে বোঝা যায়, ঠিক না? যুদ্ধ লাগলে আমরা 1 জন 10 জন হয়ে যাই। কোরআনে আছে না, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। তোমরা যদি ঈমানের উপর অটল অবিচল 20 জন হও, তোমরা 200 বেঈমানকে পরাস্ত করতে পারবে। আল্লাহ। তাহলে 1 জন 10 জন হলে আমরা 20 কোটি যদি হই, তাহলে 20 কোটিরে 10 গুণ দিলে 200 কোটি, আর 40 কোটি 10 গুণ বাড়াইলে কত হয়? 400 কোটি। আর ওরা ভারতে বসে আমাদের ভয় দেখায়, ওরা 140 কোটি আর আমরা হইলাম মাত্র 18 কোটি। আমাকে যুদ্ধ লাগলে তোরা হবি 14 কোটি, 10 গুণ ডাউন হবি তোরা। তবুও 140 কোটি। বাংলাদেশের লোকে যুদ্ধ লাগলে তোরা হবি 14 কোটি আর আমরা হব 200 কোটি। কত? এইবার দেখ, চিন্তা করে লাগিস না, প্রতিবেশী দেশ লাগালাগি করি কোনো লাভ নাই, ঠিক না? ঠিক। আমরা বাংলাদেশ, আমরা মুসলমান দেশ, আমাদের 57টা রাজধানী আছে। কয়টা? ঢাকা একটা, করাচি একটা, তারপরে রিয়াদ একটা। আমাদের দেশ হলো 57টা, রাজধানী কয়টা? ওই যে রাজীব গান্ধীর সময় পাকিস্তানের অ্যাটম বোমের যে কারখানা, এটা উড়ে দিতে চাইছিল ভারত, আমেরিকার, ইসরায়েল। সাদ্দাম এটা ধ্বংস করার পরে পাকিস্তান এটা ধ্বংস করে দেবে, মুসলমান যাতে জীবনে মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, ওই খেয়ালে। পরে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল জিয়াউল হক। জিয়াউল হক আসছে রাজীব গান্ধীর কাছে, একটা ক্রিকেট খেলা চলছিল ওইখানে। আসি কানে কানে বলতেছে, শুনছি তুমি নাকি আমার পরমাণু কারখানায় আক্রমণ করবা, যদি করো তাহলে পৃথিবীর মানুষ হালাক ওখান চেঙ্গিস খানের ইতিহাস ভুলে যাবে।
এরপর থেকে ইতিহাস লেখা হবে জিয়া আর রাজীবের। কারণ তুমি আমার পাকিস্তান তামা করে দিবা, আমি তোমার গোটা ভারতের আমি পোড়াই তামা করে দিব। তো আমার পাকিস্তান গেলে আরো 56 পাকিস্তান আছে আমার, কিন্তু তোমার এই ইন্ডিয়া গেলে তোমার আর কোনো রাষ্ট্র নাই, তোমাকেও এই রাষ্ট্র একটাই। এইটা বলার পরে রাজীব আটকে উঠছে, ঠিকই তো, হিন্দু রাষ্ট্র তো একটাই ভারত, আর মুসলমান আছে কয়টা? 58টা। আর এখন তো 7 মহাদেশের যা আছে সব আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ দিবে, তোমার কি করার আছে? তুমি করবোটা কি? তুমি পারবা, রোগাইতে পারবা? শেষ যেমন ইমাম মাহদী আসি 7 মহাদেশ শাসন করবে, ঠিক নেবে ঠিক? ঈসা আলাইহিস সালাম 7 মহাদেশ শাসন করবে, গোটা পৃথিবী শাসন করবে। কেউ আটকাইতে পারবে? পারলে তোমরা আটকাইও, কারণ এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? কার ঘোষণা? ও ভাইয়েরা, গ্রামের মানুষ, তাহলে বাঁধন দিবেন, শক্ত বাঁধন, ভাতৃত্বের বাঁধন, ঠিক না? সীসা ঢালা প্রাচীরের মতো। ওই যে ভারত যায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লাগাইছে, অপারেশন সিঁদুর, আর পাকিস্তানে দিছে বুনিয়ানুম মারসুস, কোরআনের আয়াত, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওদেরকে ভালোবাসে যারা যুদ্ধ লাগলে সেটা দেশের জন্য হোক, যে কোনো, আল্লাহর দেশ রক্ষা